ব্রিটেনের অর্থমন্ত্রী টিলব সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। কনজারভেটিভ দলের শীর্ষ নেত্রী ক্যামি ব্যাডনোচ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন টিলবকে বরখাস্ত করার সময় এখনই। ক্যামি ব্যাডেনোচ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, এখন সময় এসেছে টিলব সিদ্দিককে দায়িত্ব থেকে সরানোর। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য এমন একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যিনি নিজেই দুর্নীতির অভিযোগের মুখে রয়েছেন। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস টিলব সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেন, টিলবের পরিবারের সঙ্গে বাংলাদেশের দুর্নীতির কেন্দ্রে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শেখ হাসিনা, যিনি টিউলিপের খালা এবং দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছেন, বর্তমানে দুর্নীতির একাধিক অভিযোগের সম্মুখীন। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ডক্টর ইউনূস আরও বলেন, টিউলিপের সম্পদের উৎস তদন্ত করে তা বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, যদি এগুলো অবৈধ পন্থায় অর্জিত হয়ে থাকে। অভিযোগের প্রেক্ষিতে টিলব সিদ্দিক ব্রিটেনের নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান স্যার লরি ম্যাগনাসের কাছে একটি চিঠি লিখে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি চিঠিতে বলেন, আমি স্পষ্ট যে কোনো ভুল করিনি, তবে এই নিয়ে সন্দেহ দূর করতে স্বাধীন তদন্ত চাই। টিলব সিদ্দিকের বিরুদ্ধে কনজারভেটিভ পার্টির চাপ বাড়ছে। ক্যামি ব্যাডেনোচ বলেন, টিলব এখন বিভ্রান্তিকর একটি বিষয় হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রীকে উচিত তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের রূপপুর প্রকল্পের অর্থ আত্মসাতের সঙ্গে টিউলিপের পরিবারের নাম জড়ানো খুবই উদ্বেগজনক। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, স্যার লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। টিলব সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী স্টারমার কী সিদ্ধান্ত নেন তা এখন সময়ের অপেক্ষা।